ইসলামের পবিত্রতম স্থান কাবা। আর এবার কাবা প্রাঙ্গণেই ফিলিস্তিনে নির্যাতিত হাজারো শিশু ও গাজাবাসীকে সমর্থন জানিয়ে ফিলিস্তিনের পতাকা তুললেন এক হজযাত্রী। কিন্তু ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের কারণে আটক হতে হলো সেই হজযাত্রীকে। সে সময় কান্নার কণ্ঠস্বরে তিনি বলে ওঠেন, ও ইসলাম, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ঘটনার পেছনে কি কেবল নিয়মভঙ্গ, নাকি এর আড়ালে রয়েছে গভীর কোনো রাজনৈতিক প্রসঙ্গ? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইসলামের পবিত্র ভূমি মক্কার গ্র্যান্ড মসজিদে ঠিক পবিত্র কাবার পাশে ফিলিস্তিনের পতাকা তুলে ধরার অপরাধে এক মিশরীয় হজযাত্রীকে আটক করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলের অবরোধে জর্জরিত গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই ওই হজযাত্রী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় তিনি আবেগঘন কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, ও ইসলাম, এবং চিৎকার করে জানান, গাজার শিশুরা মারা যাচ্ছে। এরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘিরে আটক করে নিয়ে যান। হৃদয় বিদারক এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এই ঘটনার মাধ্যমেই সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক মতপ্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে আসে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য, হজ ও ওমরা পালনকালে কোনো রকম রাজনৈতিক স্লোগান, পতাকা বা প্রতীক নিষিদ্ধ, যাতে করে ইবাদতের পবিত্রতা বজায় থাকে। তবে সমালোচকদের দাবি, এই নিয়মের আড়ালে সৌদি সরকার মূলত মুসলিম সংহতির কণ্ঠরোধ করছে এবং ফিলিস্তিন ইস্যুতে নিজেদের রাজনৈতিক অবস্থানকেও রক্ষা করছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এমন কঠোর পদক্ষেপ সৌদি শাসকদের পশ্চিমাপন্থী নীতিরই প্রতিফলন, যেখানে পবিত্র স্থানীয় ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ একটি অপরাধে পরিণত হয়েছে। এর আগে 2023 সালেও এক ব্রিটিশ হজযাত্রীকে শুধু ফিলিস্তিন পতাকার রঙের ও সাদা কেফিয়ে পরার দায়ে আটক করা হয়েছিল। তাই এসব ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে, ইসলামের পবিত্রতম স্থানগুলো কি শুধুই আচারিক ধর্মচর্চার জন্য, নাকি মুসলমানদের যে কোনো নিপীড়নের বিরুদ্ধে ঐক্যের একটি জায়গাও? মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2017 সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে সৌদি আরবে রাজপরিবার বা পররাষ্ট্রনীতির বিরোধিতায় দেয়া শান্তিপূর্ণ বক্তব্যের কারণেও বহু নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যে কোনো ধরনের মতপ্রকাশ কঠোর নজরদারির আওতায় রয়েছে। তাহলে কি সৌদি আরব নীরবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে? এমন প্রশ্নই উঠছে বিশ্বের অনেক মুসলিমদের মধ্যে। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর দ্বিমুখী অবস্থান নতুন নয়। তবে ইসলামের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত মক্কার কাবা প্রাঙ্গণে এক হজযাত্রীর আবেগঘন প্রতিবাদ এবং তার পরপরই হওয়া গ্রেপ্তার, এই ঘটনা যেন এক গভীর প্রতীকী বার্তা দেয়। একদিকে মুসলমানদের শেকড়ের জায়গা, অন্যদিকে সেখানে দাঁড়িয়েও মুসলিম সংহতির আওয়াজ তুললে নিঃশব্দে টেনে নেওয়া হয় গ্রেপ্তার কক্ষে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসলামের পবিত্র ভূমিতে কি মানবতা ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলাও বর্তমানে অপরাধ? বিশ্লেষকরা আরও বলছেন, সৌদি সরকারের বর্তমান নীতি যেন পশ্চিমা শক্তির সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ফিলিস্তিন ইস্যুকে ঝুঁকিপূর্ণই মনে করছে। তাই পবিত্র হজের সময়ও যারা নির্যাতিত মুসলিমদের পক্ষে মুখ খুলেছেন, তাদের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে। ঘটনাটি শুধু একটি পতাকা তোলার নয়, বরং এটি গোটা মুসলিম বিশ্বে ফিলিস্তিনের জন্য সহানুভূতি প্রকাশকে কৌশলে দমন করার একটি প্রতীকী প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।